মানে টেবিলের এপাশ আর ওপাশে পার্থক্য আসলে কতটুকু? আপনি তো আগে সমালোচনা করতেন, সমস্যা ছিল, এখন নীতি নির্ধারণী পর্যায়ে আছেন। না, এখনো সমালোচনা করি, মানে এই সমালোচনা আত্মসমালোচনা। আমি বলছি এখন আমি ওখানে গিয়ে দেখেছি যে যে চিন্তাভাবনাগুলো এতদিন ছিল সেই চিন্তাভাবনার সাথে কতটুকু মেলে, কোথায় মেলে না। যে জায়গাগুলোতে মেলে সেটা তো ভালো, যে জায়গাগুলোতে মেলে না সেই জায়গাগুলো কীভাবে মেলানো যায় সে চেষ্টা আছে এখন। তো সমালোচনা আছে, কিন্তু সমালোচনা না থাকলে আমার মনে হয় এগিয়ে যাওয়াটা খুব কঠিন, এগিয়ে যাওয়া হয় না। সো অনেক কিছু আছে যেখানে আমাদের অনেক কিছু করার আছে, যেটা দেখেছি। খুব বেশি মানুষ তো এখন ক্রিকেট বোর্ডে নেই কাজ করার মতো, এবং বিশেষ করে এই আন্দোলনের পরে আমরা মাত্র দুজনই নতুন ইনক্লুড হয়েছি, এবং আরও কিছু আছে আগের যারা আছেন তাদের মধ্যে কেউ আছেন। সো খুব অল্প মানুষ নিয়ে কাজ চলছে এখন। সো অনেক কাজ, আমাদের একটা সিজন শুরু হবে সামনে, অনেক খেলা আছে, দেশি খেলা আছে, বিদেশি খেলা আছে। আমাদের দল কাল যাচ্ছে ভারতে, মেয়েরা আছে শ্রীলঙ্কাতে, সামনে সাউথ আফ্রিকা আসবে, নতুন একটা সিজন শুরু হবে, বিপিএল কীভাবে হতে পারে, আমাদের প্রিমিয়ার লিগ নিয়ে অনেক সমস্যার কথা আমরা সবসময় বলে এসেছি, সেটাকে কিভাবে পুনর্বিন্যাস করা যায়। সো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, এবং সেগুলো নিয়ে এখন চিন্তাভাবনা চলছে, প্ল্যান প্রোগ্রাম চলছে। কতটা এক বছরের মধ্যে, একটা সিজনের মধ্যে কতটুকু এগুলোকে শেপ আপ করা যায় সেই চেষ্টা চলছে। আপনি যেমনটি বলছিলেন যে আত্মসমালোচনা আছে, আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে মন খুলে সমালোচনা করতে। আমি সাহস আজকে আপনার কাছ থেকে পাচ্ছি, নিশ্চয়ই কঠিন প্রশ্নগুলো করতে পারবো। সালাউদ্দিন স্যারের কাছে আসতে চাই, তিনি কিন্তু বলে দিয়েছেন যে সমালোচনা করা যাবে। আপনার চোখে শুরুতেই তাকে কোনো সমালোচনা করতে পারবেন, মানে এক মাসে? ওইভাবে করার মতো আসলে লোক বলো নাই যে বলবো যে আসলে সমালোচনা করার মতো, কারণ আমার মনে হয় যে তাদেরকে আরেকটু সময় দেওয়া উচিত। বাট কিছু চেঞ্জেস আশা করেছিলাম, খুব তাড়াতাড়ি হয়তো দ্রুত হবে সেই চেঞ্জেসগুলো। কারণ আমার মনে হয় যে কিছু জিনিস আপনি করতে পারতেন, সেটা হচ্ছে আমাদের ক্যালেন্ডারটা। ওই দিন এক মাসের মধ্যে আসলে ক্যালেন্ডারটা জানতে পারলে খুব ভালো হতো, যে আসলে ভবিষ্যতে আমরা কী করতে যাচ্ছি। কারণ আমরা এখন ডোমেস্টিক ক্যালেন্ডারটা এখন আমরা কিন্তু জানি না আসলে কখন কি হবে না হবে। বিপিএলটা যেমন খুব একটা আনসার্টেন অবস্থায় আছে, যেটা কী হতে যাচ্ছে কেউ কিন্তু জানে না যে কী হবে। বাট খুব সময় যে খুব বেশি আছে তাও না, কারণ আমাদের স্লটটা খুব অল্প সময়ের মধ্যে। তো কিছু জিনিস আসলে খুব তাড়াতাড়ি ডিসিশন নিলে আমার মনে হয় অনেক বেশি ভালো হতো, ছেলেদের জন্য ভালো হতো, এবং আমার মনে হয় সবারই প্ল্যানিং করতে অনেক সুবিধা হতো।